আল্লাহ রাব্বুল আলামিন পাড়া প্রতিবেশীর হকের উপর যতটুকু কোরআন ও হাদিস দিয়ে বলার প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে তৌফিক দেয়। আমরা সব বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে এরশাদ করেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিশাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিশাইআ, আর তোমরা আমার সঙ্গে কোনো কিছু অংশীদার করিও না। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিশাইআ, এবং তোমরা আমার সঙ্গে কোনো কিছু অংশীদার করিও না। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হচ্ছি এক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা পাড়া প্রতিবেশীর হক আদায় করো। আমরা আজকে দেখা যায় পাড়া প্রতিবেশীর হক আদায় করি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা, একদিন মূসা নবী আল্লাহ তাআলাকে প্রশ্ন করতেছেন, ও আমার প্রভু, ও আমার রব, আপনি বান্দার প্রতি খুশি হলে কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন বান্দার প্রতি খুশি হই আমি বৃষ্টি নাজিল করি। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে যদি এর চাইতে যদি আপনি বান্দার প্রতি খুশি হন, আপনি কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন এর চাইতে বেশি খুশি হই আমি বান্দার বাড়িতে মেহমান পাঠাই। আর বলেন না সুবহানাল্লাহ। মূসা নবী তারপরে বলতেছে, তার চাইতে যদি আপনি বেশি খুশি হন কি করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার চাইতে বেশি খুশি হইলে আমি বান্দাকে কন্যা সন্তান দান করে থাকি। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দেখা যায় তিনটাই অসন্তুষ্ট হই। যখন বৃষ্টি বেশি হয়, এমনও মানুষ আছে আল্লাহর সাথে রাগারাগি করে। আরে বলে না ঠিক কিনা? আল্লাহর সাথে রাগারাগি করে, কেন আল্লাহ এত বৃষ্টি দেয়, চলাফেরা করতে পারি নাই, কামাই রোজগার করতে পারি নাই, ঘর থেকে বের হতে পারে নাই, এমন কথা বলে কিনা বলেন? 2 নাম্বার, যখন আমাদের বাড়িতে মেহমান আসে একদিন পর একদিন, এবং একদিনের পরে একদিন যদি বেশি থাকে, একদিন 2 দিন 3 দিনের সময় বলে,
কেন মেহমান এতদিন রয়েছে, তা না হোক যদি চলে যায় একদিন থাইকা, যদি পরে এক সপ্তাহ বা এক মাস পরে আবার আসে, আমরা বিরক্ত হয়ে যাই। কেন এত বারবার মেহমান অতিথি আসে, ঠিক কিনা? 3 নাম্বার, কোন বান্দাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান একের পর 2টা কন্যা সন্তান হয়, বান্দা অরাজি হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর প্রতি, ঠিক কিনা? বাবারা, কন্যা সন্তান এমন একটা জিনিস, আপনার যদি 3 জন ছেলে থাকে, 2 জন ছেলে থাকে, 4 জন ছেলে থাকে, ঘর আলোকিত হয় না। আর যদি ঘরের মধ্যে 3টি ছেলে বা 2টি ছেলে, 2টি কন্যা সন্তান বা 1টি কন্যা সন্তান, ওই 1টি কন্যা সন্তানকে দান করাকে কেন্দ্র করে ওই ঘরটা হয়ে যায় আলোকিত, ঠিক কিনা? আরে জোরে বলেন, ঠিক কিনা? যখন দেখা যায় আমরা বুঝি না, বুঝিও অনেকে না বুঝার ভাব ধরে, আমরা স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। এমনও দেখা যায়, আমরা সরাসরি দেখতে পাই কত কত স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিচ্ছে। কেন? একের পর এক কন্যা সন্তান হয়, একের পর এক কেন কন্যা সন্তান হয়? ও বাবারা, ও বন্ধুরা রে, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, একই কথা অনেকে বলে, হুজুর আমার সাথে আমার স্বামী তসারিং করে, আমার 3টি কন্যা সন্তান কেন? এই জন্য অনেক সময় ঘরের মধ্যে বাজার আনে নাই, অনেক সময় আমার সাথে তসারিং করে, অনেক সময় আমাকে এমন কথা বলে ফেলে, মনে চায় স্বামীর সংসার না করবার জন্য। আরে নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য মুসা নবীর প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, সবচাইতে বেশি খুশি হলে আমি বান্দাকে কন্যা সন্তান দেই। আমরা কন্যা সন্তান খুশি না বেজার? আরে বলেন না, খুশি না বেজার? ও বাবার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 3টা ছেলে দিচ্ছে, কয়টা বলেন? কিন্তু একটা কন্যা সন্তান নেই। আমি বুঝি আমার ঘরে কন্যা সন্তান না থাকার কারণে মনটা অনেক সময় বেজারে থাকে। যদিও ঘরে যেতাম, যদি কন্যা সন্তান থাকতো, আব্বু আব্বু বলে কাঁধে জড়িয়ে পড়তো, ঠিক কিনা? আরে বলেন না, ঠিক কিনা? একটি কন্যা সন্তান যখন দেখা যায় বাবা অসুস্থ হয়, মা অসুস্থ হয়, কন্যা সন্তান বাবার পাশে কোরআন তিলাওয়াত করে, ঠিক কিনা? আরে বলেন না, ঠিক কিনা? আর একটা ছেলে দেখবেন, আপনি কোরআনে হাফেজ বানান, আলেম বানান, আপনি অনেক সময় বলেও ওই সন্তানকে কোরআন তেলাওয়াত করাইতে পারেন না। কিন্তু একটা কন্যা সন্তান যেই ঘরে আছে, ওই ঘরে দেখবেন বাবার সুখে দুঃখে কন্যা সন্তান বাবাকে বিভিন্নভাবে সান্ত্বনা দিয়ে থাকে, ঠিক কিনা? আরে জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য আপনারা কেউ অসন্তুষ্ট হবেন না। আজকে বাবা সারা বাংলাদেশে, কালকেও তো আমি ওয়াজ মাহফিল করে রাত্র 2টার সময় আমি এই গাজীপুর এলাকাতে ঢুকছি। কয়টা? রাত্র 2টায়। বিভিন্ন জায়গায় চলাফেরা করে এক একজনের এক এক অজুহাত। কোনো মানুষ এক একজন মানুষ একটা না একটা নিয়ে অসন্তুষ্ট থাকে, ঠিক কিনা? এই জন্য বাবা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসুস্থ বানাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিপদে ফালাক, যেই অবস্থায় আমাকে আপনাকে রাখুক না কেন, আল্লাহর উপর রাজি খুশি থাকতে চাই কি চাই না? আওয়াজ দেব, আমরা রাজি খুশি হতে চাই কি চাই না? এই জন্য বাবা, যার 4টা কন্যা সন্তান, যার 3টা কন্যা সন্তান,
মন খারাপ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই যার ঘরে একটি কন্যা সন্তান তার জন্য একটি জান্নাত নির্ধারিত, যার দুটি কন্যা সন্তান হাসর ময়দানে তার জন্য দুটি জান্নাত, যার তিনটি কন্যা সন্তান তার জন্য তিনটি জান্নাত অপেক্ষা করে। আর ওই কন্যা সন্তানকে আপনি কোরআন শরীফ শিক্ষা দেন, তাকে 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দেন, তাকে মাসায়েল সম্পর্কে শিক্ষা দেন। আপনার এই শিক্ষা অনুপাতে আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে বাবা, যদিও আপনার কষ্ট হয় ওই কন্যা সন্তানগুলোকে চালাইতে, মনে রাখবেন ওই 3টা কন্যা সন্তানের রিজিক আপনার মাধ্যমে আসতেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিইমতিসালিল আওয়ামিরি কামিলান ফামিনহা রিআয়াতু হুকুকিল জিরানি ওয়াদিল কুরবা। আল্লাহর হুকুমগুলির মধ্যে এক হুকুম হইল প্রতিবেশী ও আত্মীয়গণের হকের প্রতি খেয়াল রাখা। সুবহানাল্লাহ। আরে বাবা বলেন, আল্লাহ তাআলার হুকুমগুলোর মধ্যে একটা হুকুম হচ্ছে আত্মীয় স্বজনের প্রতি খেয়াল রাখা। আমরা আত্মীয় স্বজনের প্রতি খেয়াল রাখতে চাই কি চাই না? আর জোরে বলুন, চাই কি চাই না? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, ইন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্নালি ক্বারাবাতু ওয়া আসলিমুহুম ওয়া ইয়াকতাউনানি ওয়া উহসিনু ইলাইহিম ওয়া ইউসিউনা ইলাইহি ওয়া আহলিমু আনহুম ওয়া ইয়াজআলুনা আলাইয়া ফাকালা লা ইন কুনতা কামা কুলতা ফাকান্নামা তুসিফুহুমুল মাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার অনেক আত্মীয় আছে, আমি তাহাদের সহিত মিল মুহাব্বত রাখতে চাই, কিন্তু তাহারা আমাকে দূর করিয়া দেয়। কি করে দেয়? বলে না, কি করে দেয়? আমার অনেক আত্মীয় স্বজন আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আত্মীয় স্বজনদের প্রতি আমি মিল মুহাব্বত রাখতে চাই, কিন্তু তাহারা আমাকে দূর করিয়া দেয়। কি করে দেয়? তারপর আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তাহাদের সহিত সৎ ব্যবহার করতে চাই, কিন্তু তাহারা আমার প্রতি দুর্ব্যবহার করে। কি করে? দুর্ব্যবহার করে। তারপর আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তাহাদের প্রতি সৎ আচরণ বিধি করতে চাই, তাহারা যদি সত্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি বলেছ তোমার অনেক আত্মীয় আছে, তুমি সৎ ব্যবহার করতে চাও, তাহারা তোমাকে দূর করিয়ে দেয়। যদি এই রকম হয়ে যায়, যদি এই রকম হয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তুমি দুনিয়ার জমিনে যতদিন থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটি ফেরেশতা নির্দিষ্টভাবে মৃত্যু পর্যন্ত তোমার সঙ্গী করে দিবে। তোমার বিপদে আপদে বালা মুসিবতে সর্বদাই তোমার সাহায্যকারী রূপে থাকবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মনটা মনে হয় খারাপ হয়, হ্যাঁ, খারাপ লাগে। আত্মীয় স্বজনদের প্রতি দুর্ব্যবহার করা যাবে না, আত্মীয় স্বজনদের প্রতি নারাজ হওয়া যাবে না। যখন আত্মীয় স্বজন আসে, আপনি মনে করতে হবে আমার বাড়িতে আল্লাহ রাব্বুল আলামিন এই মেহমান পাঠিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কে পাঠাচ্ছে? এই জন্য আমি আমার সমাজের মধ্যে, আমার মুরব্বী বাবাদের মধ্যে, আমার সমাজের মধ্যে
কিছু ব্যক্তি আছে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ে, সুবহানাল্লাহ বলেন না। বিশেষ করে আমাদের সভাপতি, কোনো দিন আমি অবহেলা দেখি না। রমজান মাস আসলে হুজুর আপনার কয়জন আছেন? 5 জন আছেন, 6 জন আছেন, আমার বাড়িতে খাবেন। ইফতার সেহরি মাশাআল্লাহ কত সুন্দর, দুধ কলা তো থাকে পুরা রমজান মাস, সুবহানাল্লাহ বলেন না। আমার মসজিদের কেশিয়ার সাহেব শফিক ভাই যখনই আমাকে আপ্যায়ন করে মসজিদের ইমাম সাহেব হিসাবে, যারা থাকে এখানে লাস্ট 10 দিন মাশাআল্লাহ কত রকমের খাবার, আমাদের সভাপতি, আমাদের মসজিদের কেশিয়ার, কত সুন্দর সুন্দর আইটেমের খাবার। এটা তো আল্লাহর পক্ষ থেকে রিজিক। আর বলে না ঠিক কিনা? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে রিজিকের পয়সালা চলে আসে। এই জন্য কোনো মানুষকে খাওয়াইতে অবহেলা করবেন না, কোনো মানুষকে খাওয়াইতে অহংকার করবেন না। যদি আপনার তৌফিক থাকে, আপনি তাকে যেইভাবে তাকে আপ্যায়ন করলে সে খুশি হবে করেন, যদি তৌফিক থাকে। আর যদি তৌফিক তেমন একটা না থাকে, যতটুকু সম্ভব যেন খুশি হয়ে যায়। আরে সুবহানাল্লাহ বলেন না। আপনি এই মেহমানদারি করবারকে কেন্দ্র করে আপনার রিজিকের ফয়সালা অন্যদিকে আল্লাহ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আদহা আও ফিতরিন ইলাল মুসাল্লা ফামাররু আলান নিসা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরবানির দিনে অথবা ঈদুল ফিতরের দিনে ময়দানে উপস্থিত হইয়া বলতেছেন, হে আমার উম্মতেরা, নারীগণকে আমি দেখেছি, আমি নারীগণের মধ্যে অধিকাংশ লোকই দেখেছি দোজখী। কি দেখছেন? বলে না, কি দেখছেন? দোজখী। আমি নারীদের মধ্যে অধিকাংশ নারী শুধু দোজখী। ও আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ফরদার অন্তরালের মা, তুমি চাইলে তোমার জামাইডারে নামাজি বানাইতে পারো। মা, তুমি চাইলে তোমার স্বামীডারে ইবাদতকারী বানাইতে পারো। কি গো মা, কিন্তু বেড়ি তো নিজেই সকাল পর্যন্ত ঘুমায়, স্বামীকে কি নামাজি বলবে, কেমনই ভাবে বলবে? মা গো, গাজীপুর এলাকার মা, আমি চাই না এই গাজীপুর কোনো একটা মহিলা জাহান্নামে যাক। আমি চাই না এই বাংলাদেশের কোনো একটা মহিলা জাহান্নামে যাক। আমি চাই সব মহিলারা জান্নাতে যাক। সুবহানাল্লাহ। ও আমার মা, আপনি আপনার স্বামীকে ভালো ভালো নসিহত করেন। আপনার স্বামীকে নামাজি বানাবার চেষ্টা করেন। আপনি স্ত্রী যদি চান স্বামীকে নামাজি বানাইতে পারেন, আপনি নিজ নামাজি হন, স্বামীকেও নামাজি বানান। এটা একমাত্র স্ত্রীর দ্বারা সম্ভব। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ, তার স্ত্রীর অবস্থা শুনুন। বাদশাহ হারুনুর রশিদ তার জীবনের এক ওয়াক্ত নামাজ কাজা ছিল না।
স্ত্রী বলতেছে, বাদশাহ হারুনুর রশিদ, তুমি আল্লাহর হুকুম মোতাবেক জীবন যাপন করো, তুমি খারাপ কাজে লিপ্ত হইবা না। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, বাদশাহ হারুনুর রশিদ তার স্ত্রীও 5 ওয়াক্ত নামাজ পড়ত। বাদশাহ হারুনুর রশিদও 5 ওয়াক্ত নামাজ পড়ত। কিন্তু ওই বাদশার সঙ্গে, বাদশাহ হারুনুর সঙ্গে কিছু খারাপ ব্যক্তি ছিল, তাকে খারাপ পথে নেওয়ার জন্য মাঝে মাঝে কুধারণা দিত। একদিন বাদশাহ হারুনুর রশিদ রানী জুবাইদাকে বলতেছে, বিবি জুবাইদা, আমি এই কাজটা করতে চাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ রানী জুবাইদাকে বলতেছে, আমি এই কাজটা করতে চাই। জুবাইদা বলতেছে, ও প্রাণের স্বামী, তুমি যদি এই কাজটা করো, তোমার দেখায় আরো মানুষ ওই কাজটা করবে, তুমি এই কাজ করবা না। বাদশাহ হারুনুর রশিদ মাথার রক্ত গরম করে তিনি বলতেছে, আমি একটা বাদশাহ হয়ে আমি একটু অনুমতি চেয়েছি, তিনি আবার কেন নিষেধ করেছে? বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, আমি যদি জাহান্নামে যাই, তুমি তালাক। কি বলছে? বাদশাহ হারুনুর রশিদ বলতেছেন, আমি যদি জাহান্নামে যাই, তুমি তালাক, তুমি স্ত্রী তালাক। এখন এই কথা বলেন, বাদশাহ হারুনুর রশিদ ঘর থেকে বের হয়ে ওনার কাজে চলে যাচ্ছে। রাত্রে যখন বাদশাহ হারুনুর রশিদ বাড়িতে আসছে, এসে দেখে স্ত্রী তার ঘরে, বাদশাহ হারুনুর রশিদ তার নিজের ঘরে। তিনি এসে তার স্ত্রী ঘরে নাই। তিনি বলতেছে, জুবাইদা, তুমি আসো না কেন, রাত্রি যাপন করব। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী বলতেছে, না না, তোমার সাথে আমার মিলন হবে না। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, কেন মিলন হবে না? বলতেছে, তুমি আমার কাছে চেয়েছ ওই কাজটা করবার জন্য, আমি ওই কাজটা করবার জন্য, ওই কাজটা করলে তো জাহান্নামে যাইবা, আর তুমি বলছো আমি যদি জাহান্নামে যাই তুমি তালাক, এই জন্য তোমার সাথে আমার সংসার হবে না, তোমার সাথে আমার মিলন হবে না। এইভাবে এখন বাদশাহ হারুনুর রশিদ তার অবস্থান খুব খারাপের দিকে চলে যাচ্ছে। আমার এত সুন্দরী স্ত্রী, আমার এত সুন্দর মায়াবী স্ত্রী, তিনি বিভিন্ন আলেমের কাছে এই ফতুয়ার জন্য চলে যাচ্ছে। এখন কি করা, আমি এই কথা বলে ফেলছি। এখন বিভিন্ন আলেমরা বলতেছে, তুমি যেই কথা বলছো ওই কথা অনুযায়ী স্ত্রী তালাক। এখন ইমাম শাফি বাদশাহ হারুনুর রশিদের এই ঘটনা শুনতে পেয়ে বাদশাহ হারুনুর রশিদকে খবর দিচ্ছে। বলতেছেন, তুমি আমার কাছে 1 সাক্ষী দিবা, তুমি আমার সাথে 2 সাক্ষী দিবা, তুমি আমার সাথে 3 সাক্ষী দিবা। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, হুজুর বলেন, আমি সাক্ষী দেব কি? এখন ইমাম শাফি বলতেছেন, তুমি কি তোমার জীবনে কোনো নামাজ কাজা করেছ? বলেন না। তুমি কি কোনো গুনাহের কাজে যে আল্লাহর ভয়ে আবার ফিরে এসেছ? বাদশাহ হারুনুর রশিদ বলতেছেন, হুজুর, আমি তো বাদশাহ হিসাবে আমি গুনাহের কাজ করলে অনেক কাজ করতে পারতাম, কিন্তু গুনাহের কাজে যেয়ে আমি গুনাহের কাজ না করে আল্লাহর জাহান্নামের ভয়ে, আল্লাহকে ভয় পেয়ে আমি গুনাহের কাজ থেকে ফিরে চলে এসেছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি বলতেছেন, আল্লাহ তাআলার কোন বান্দা যদি গুনাহের কাজ করতে যে যদি ফিরে এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে থাকেন। সুবহানাল্লাহ।
ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আমি এটার ফতোয়া দিচ্ছি, তুমিও জান্নাতি, তোমার স্ত্রীও জান্নাতি, তুমি তোমার স্ত্রীকে নিয়ে সংসার করো। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একটা স্ত্রীর দ্বারা একটা স্বামী 5 ওয়াক্ত নামাজি ইমানদার মুত্তাকিন হওয়া সম্ভব। সুবহানাল্লাহ বলুন, আরে বলুন না ঠিক কিনা? বাদশাহ হারুনুর রশিদ তার জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা ছিল না, তারপরেও এই রানী জুবাইদা তিনি তাকে এই কথা বলাতে, আমি জাহান্নামে যদি যাই তুমি তালাক, এই কথার বিনিময়ে তিনি সাইড হয়ে দুইজন দুই দিকে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা তো স্বামী স্ত্রী কত রকমের মিথ্যা এক পর্যায়ে বলতে বলতে, তর্ক বিতর্ক করতে করতে তালাক। এমনও ফ্যামিলি আছে বিভিন্ন জায়গায় দেখা যায় তালাক স্ত্রীকে নিয়ে সংসার ধর্ম চলতেছে, ঠিক কিনা বলুন? এই জন্য একটা নারী সৎভাবে থাইকা তার স্বামীকে নিয়ন্ত্রণে আনা স্ত্রীর জন্য এটা সম্ভব। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাঝে যেই নারীরা এখনো নামাজ পড়েন না, নিজে সুন্দরভাবে সংসদ হয়ে স্বামীকে নামাজের দিকে উৎসাহিত করবেন, ওই ঘর হয়ে যাবে যখন যেই মাত্র স্বামী স্ত্রী উভয়ের মাঝে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই ঘরে শান্তি আর শান্তি রূপে ধারণ হবে। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।